বাংলার সঙ্গীত জগতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান করেছেন ছায়াছবিতে প্রায় ৭৭ জন শিল্পী এবং বেসিক রেকর্ডে এরা ছাড়াও অন্তত ২০ জন। মানে বাংলার সঙ্গীত জগতের বেশিরভাগ শিল্পী কখনো না কখনো হেমন্ত মুখার্জির সুরে গান করেছেন। হিন্দি ছায়াছবিতে অন্তত ২৫ জন শিল্পী হেমন্ত মুখার্জির সুরে গান করেছেন। বাংলার সঙ্গীত জগতে হেমন্ত মুখার্জির সুরে গাওয়া শিল্পীদের তালিকা দীর্ঘ। তার থেকে আমরা কিছু কিছু শিল্পী এবং তাদের গাওয়া গানের উল্লেখ করতে পারি। লতা মঙ্গেশকরকে দিয়ে বাংলা বেসিক রেকর্ড ও ছায়াছবিতে অনেক গান গাইয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। সম্ভবত হেমন্ত মুখার্জি সঙ্গীত পরিচালনাতেই সবথেকে বেশি বাংলা গান করেছেন লতাজি। একটি গানের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। বাঘিনী ছায়াছবিতে যদিও রজনী পোহালো তবুও দিবসও কেন যে এলো না, এই গানটি সুর করার সময় অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন হেমন্ত মুখার্জি। সাধারণভাবে সঞ্চারী ২ লাইনের হয়, কিন্তু এই গানটি ব্যতিক্রমী এইভাবে যে এখানে সঞ্চারী ৩ লাইন রয়েছে। এমন পথ চলা ভালো লাগে না, আমার অঙ্গ দোলে তরঙ্গে তরঙ্গে, কেউ না বাঁধে যদি পথ হারাবে নদী, ভালো লাগে না লাগে না। সঞ্চারীর অতিরিক্ত তৃতীয় লাইনটি সুরের কাঠামোর মধ্যে ঢুকিয়ে দেওয়া একজন অসাধারণ প্রতিভাধর সুরকার ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। হেমন্ত মুখোপাধ্যায় সেটিই করলেন অবলীলাক্রমে। সন্ধ্যা মুখোপাধ্যায় হেমন্ত মুখার্জির একজন প্রিয় শিল্পী ছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরের লালিত্য অনুযায়ী তিনি অনেক সুমধুর গান সন্ধ্যাকে দিয়ে গাইয়েছেন, যেমন আমি তোমারে ভালোবেসেছি অথবা সূর্যমুখী ছায়াছবিতে একটি আকর্ষণীয় সহজিয়া সুরের গান আকাশের অস্তরাগে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি সুরঋদ্ধ কণ্ঠকে তিনি ব্যবহার করেছেন অনেকগুলি এবং অনেক ধরনের গানে, যেমন কুসুম দোলায় দোলে শ্যামরায় গানটির কথা উল্লেখ করা যেতে পারে, অথবা মার্ক সঙ্গীতের শীর্ষ শিল্পী চিন্ময় লাহিড়ীর সঙ্গে পাল্লা দিয়ে গাওয়ালেন ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান। আশা ভোঁসলের কণ্ঠ অনুযায়ী বিভিন্ন স্বাদের গান গাইয়েছিলেন। প্রেমের গান মন নিয়ে কি মরবো নাকি শেষে, আবার অন্যদিকে দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আমি পথ ভোলা এক পথিক এসেছি, বা একক কণ্ঠে মেঘের কোলে রোদ হেসেছে। শ্যামল মিত্র সাপমোচন ছায়াছবিতে গাইলেন হারাই হারাই করিস নে। একেবারে সম্পূর্ণ এত ধরনের ভিন্ন স্বাদের গান গাইবার ক্ষমতা কিশোর কুমার ছাড়া সম্ভবত কারো ছিল না, আর এই ভিন্ন স্বাদের গান গাইবার ক্ষমতাকে সম্পূর্ণরূপে ব্যবহার করলেন হেমন্ত মুখোপাধ্যায়। লুকোচুরি ছায়াছবিটির ৩টি গানের কথা আমরা এখানে বলতে পারি। একটি শান্ত সুরের গান এই তো হেতায় কুঞ্জ ছায়ায়, এই গানে দ্বিজেন্দ্রলাল রায়ের গানের সুস্পষ্ট প্রভাব আছে। একটি চপল মিষ্টি গান এক পলকের একটু দেখা, এবং আরেকটি অবিশ্বাস্য ক্ষমতায় গাওয়া ননসেন্স রিলিক সিং নেই তবু নাম তার সিংহ। হেমন্ত মুখোপাধ্যায় জানতেন একমাত্র কিশোর কুমারই এই সম্পূর্ণ ভিন্ন ধরনের গানগুলিকে সার্থকভাবে ফুটিয়ে তুলতে পারবেন। মান্নাদের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। প্রবাদ প্রতিম এই শিল্পীকে দিয়ে নানা ধরনের গান করিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, যেমন সুখ শাড়ি ছায়াছবিতে একটা শ্রেষ্ঠ কীর্তন গাইয়েছেন, ওগো চন্দ্রবদনী সুন্দরী ধ্বনি তোমায় দেখে কি ভোলা যায়। লোকগীতির সুরে গাইয়েছেন ও কোকিলা তোরে সুধাই রে। এছাড়া দ্বীপ জেলে যায় ছায়াছবিতে একটি অসাধারণ সিরিয় কমিক গান এমন বন্ধু আর কে আছে গাইয়েছেন এই শিল্পীকে দিয়ে। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মার্ক সঙ্গীত শিল্পী ভি পালুস্কারকে দিয়ে সাপমোচন ছায়াছবিতে গাইয়েছেন কলিয়ান সঙ্গ করত রঙ্গ রালিয়া। নতুন শিল্পীদের মধ্যে হৈমন্তী শুক্লাকে দিয়ে গাইয়েছিলেন মিষ্টি সুরের একটি গান ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, বা রজনীকান্ত সেনের গান তুমি নির্মল করো। অরুন্ধতী হোম চৌধুরীকে দিয়েও অসাধারণ কয়েকটি গান গাইয়েছেন, যেমন গোধূলির স্বর্ণরাগে, যত ভাবনা ছিল। আর একজন তরুণ শিল্পী শিবাজি চট্টোপাধ্যায়কে দিয়ে ভালোবাসা ভালোবাসা ছবিতে প্রথম গান গাওয়ান, এবং তারপর এই শিল্পী নিজের যোগ্যতায় গানের জগতে তার একটি বিশেষ আসন তৈরি করে নিয়েছেন।
শিবাজি চট্টোপাধ্যায়ের গাওয়া একটি মনোগ্রাহী গান খোঁপার ওই গোলাপ দিয়ে প্রভূত জনপ্রিয়তা লাভে সমর্থ হয়। অনুজ প্রতিম আর একজন বাংলা সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ শ্যামল মিত্রের যোগ্য সন্তান সৈকত মিত্রকে দিয়েও গাইয়েছিলেন একটি গান, যেটি প্রকাশিত হয় হেমন্ত মুখোপাধ্যায় আমাদের ছেড়ে যাওয়ার কয়েক মাস আগে। ঘর ছেড়ে চলে যেতে ক্ষতি নেই, ঘর ভেঙে চলে যেও না। এ গান থামাতে পারো এখনই, শেষ গান শুধু গেও না। মর্মস্পর্শীভাবে এই গানটি পরিবেশন করেছিলেন সৈকত মিত্র। এই গানটির মধ্যে যেন হেমন্ত মুখোপাধ্যায়ের পৃথিবী ছেড়ে চলে যাবার একটি সূক্ষ্ম ইঙ্গিত আছে।